হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। চিংড়ি মাছটা গাঁটি দিয়ে রান্না করব। চলুন দেখা যাক কী করে রান্নাটা করছি। আর রান্নাটা স্কিপ করে না দিয়ে যদি শিখতে চান তো কেটে দেবেন না, পুরো রান্নাটা দেখবেন। এখানে আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে, ছোটও কিছু মেশানো আছে। 250 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, এটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে গাঁঠি কচু আছে 500 গ্রাম মতো, সেটা ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে ও কষটা বেরিয়ে যায়। গোটা সর্ষে আছে 2 চামচ, কাঁচা লঙ্কা চেরা আছে 5 থেকে 6টা, ধনে পাতা আছে সামান্য, গোটা জিরেটা ফোড়নেও দেবো আর কিছুটা বেটে নেব। এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট নুন হলুদটা মাখিয়ে রাখবেন, তাতে ভালো হবে। আর এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে তারপর চিংড়ি মাছগুলো ভেজে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার সব চিংড়ি মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। খুব বেশি চিংড়ি মাছটা ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যায়। মোটামুটি 1 মিনিট 2 মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে। দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি, ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি এটা তুলে নেব। পুরো রান্নাটা দেখার জন্য আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার যে মশলাটা করব সেটা হচ্ছে জিরে, লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ। সর্ষেটা বেটে নেব। বাটার সময় সামান্য নুন দিয়ে দেবেন, তাতে বাটাটাও ভালো হবে, মশলাটাও টেস্ট বেশি হয়। আর মিহি করে বেটে নেবেন, তাতে তরকারির স্বাদটা ভালো আসবে। মশলাটা সুন্দর করে বেটে নেওয়ার পরে এবার যে তেলটুকু ছিল চিংড়ি মাছ ভাজার পরে তার একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে এবার গাঁঠি কচুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার সব দিয়ে দিচ্ছি। গাঁঠি কচুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে মশলাটা অ্যাড করব। নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আর রান্নাটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের রেসিপি সবারই খুব পছন্দ, আমারও খুবই পছন্দ। তার জন্য নতুন নতুন এক একদিন এক এক রকমের রান্না করি, আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। একটু ভালো করে ভাজা হলে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য এবার আমি বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি। বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলে কচুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হবে। একদম সামান্য জল দেবেন, পরে ঝোলের জন্য আমার জল দিতে হবে, এখানে সামান্য জল দিয়ে ঢেকে দেবো। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তাতে পোড়া লেগে যাবে। দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে জলটা অ্যাড করব। কচুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য যেটুকু জল দরকার সেটা এবার দিয়ে দেবো। তরকারিটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম শুকনোও হবে না, সেই মতন করে আপনারা ঝোল দেবেন। দেখুন গ্রেভিটা মোটামুটি গাঢ় গাঢ় হয়ে গেছে, একদম খুব বেশি শুকনো করব না।
আর রান্না শেষে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এই জন্য সামান্য ধনেপাতা দিয়েছি, খুব বেশি দিতে হবে না। রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে, ঝোলটাও শুকনো শুকনো হয়ে গেছে। রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখুন তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, খেতেও খুব ভালো লাগে, আপনাদের অবশ্যই ভালো লাগবে।